আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, কণ্ঠে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা লেগে গেছে। তারপরও কি করব, গতকালকেও ভিডিও ছাড়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়াই। তো আমি আজকে তোমাদের সাথে কই মাছের রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকো, সাথেই থাকো। আমি কই মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে, তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে আমি মাছগুলো একে একে দিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এই কই মাছগুলো গ্রাম থেকে এনেছিলাম, পুকুর থেকে ধরা একবারে তরতাজা টাটকা মাছ। তো আমি রান্না করেছি আরও দুদিন আগে, তো ভয়েস দিতে পারিনি, তো ভাবলাম আজকে আমি ভয়েসটা দিয়ে দিই। তো আমি কিন্তু ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম, মাছের পিসগুলো ভেজে তুলে নিয়েছি। আর আমি ওই প্যানেই কিন্তু এখন পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে কাঁচা টমেটো, কাঁচা মরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো বন্ধুরা, রান্নার ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নেই। বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো তোমাদেরকে বলি, প্লিজ লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর ভিডিওটি টেনে টেনে দেখবে না, অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবে। তো আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের ভিডিও দেখলে আমি ফুল ওয়াচ করি, আর তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিও টেনে টেনে দেখবে না, ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আর এখন কিন্তু আমি এখানে রসুন পেস্ট দিয়ে নিয়েছি। রসুন পেস্ট দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তারপর হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ বাটা। এই মরিচটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছিলাম। আর আমি মরিচের গুঁড়ো রান্নায় ব্যবহার করি, অবশ্য মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই আমি পাটায় বেটে তারপরে রান্না করি। আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে ওটার স্বাদ খুব ভালোই লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখনও কিন্তু আমার আর একটা মশলা দেওয়া বাকি, কাঁচা মরিচ আর হচ্ছে সরিষা বাটা, এটা এখন আমি দিয়ে নেব। তো এখন খুব ভালোভাবে আবার কষিয়ে নেব। আর আমি এখানে কিছুটা পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা, এবং তোমাদের জন্য রইল অনেক শুভকামনা এবং দোয়া। আসো আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাই। আর আমার নতুন বন্ধুরা যদি এখন ভিডিওটি দেখে থাকো, তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। আর বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি মনে করে দিলাম, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটি লাইক করে দিও। আর ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি। আমার যারা পুরানো বন্ধু আছো তোমরা জানো আমি সব সময় রান্নায় গরম পানিটাই দিয়ে থাকি। আমি যাই রান্না করি না কেন, আমি কিন্তু সব সময় কিন্তু গরম পানিটা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এখন পানিটা ভালোভাবে আবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি এখানে কিন্তু পরিমাণ মতোই পানিটা দিয়েছি, আর যেহেতু পানিটা আগে থেকেই ফুটানো, তো এখন আমি মাছগুলো একে একে দিয়ে নিব। তো মাছগুলো দিয়ে কিন্তু আমি এখন ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো, যেহেতু মাছগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু কাঁচা আম দেব, এটা আমি ডিপে রেখেছিলাম। আমি এখানে শুধু 2 টুকরো আম দিব, বেশি দিব না, কারণ যেহেতু আমি টমেটো দিয়েছি আগে, তো বেশি টক হয়ে যাবে, তাই শুধু 2 টুকরো কাঁচা আম দিয়েছি। আর এটা আমি কিন্তু ছিলকা সহ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমটা দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর আমি কিন্তু এখানে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিব। জিরা ধনিয়ার গুঁড়ো আমি করে রেখেছি, ওইটাই এখন দিয়ে নেব। এই যে জিরা ধনিয়ার গুঁড়োটা কিন্তু আমি দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি
1 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার আগে কিন্তু আমি মাছগুলো একটু উল্টে পাল্টে নিলাম, যেহেতু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর আমি ঢেকে রাখবো 1-2 মিনিটের মতো। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু অলরেডি শেষ। চুলাটা এখন আমি অফ করে দিব। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে আমি কই মাছের তেল ঝালটা রান্না করলাম। আর এই কই মাছের তেল ঝালটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। যেহেতু এখানে আমি কাঁচা আম দিয়েছি, সাথে তো টমেটো দিয়েছি কষানোর সময়, তো বুঝতেই পেরেছো এটার স্বাদ তো দ্বিগুণ হবেই। তারপরে তো সরিষা বাটা আছেই। তো বন্ধুরা, কালারটা দেখেই তোমরা বুঝতে পেরেছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা আমি কিভাবে কই মাছের তেল ঝালটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খুবই মজাদার কিন্তু এই কই মাছের তেল ঝালটা। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বন্ধুরা, আমার আর আমার পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবে, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।